ध्याये चित्त सरोजस्थान सुखासीना कृपावती प्रसन्नवदनां देवी द्विभुजां स्थिरलोचना आनुलायितकेशार्ध वक्षस्थलविमण्डिता श्वेतवस्त्राभृतार्धाङ्गा हेमालङ्कारभूषिता षट्कोर्ण्यस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनी शुभ्रां ज्योति। আলোচ্য বিষয়ে মাকে অধিবেশন শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामी नेतापहार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। মায়ের কথা বলতে গেলে আমি খুব শিহরিত হই, বিহ্বল হয়ে যাই, গা কাঁপতে থাকে। আসলে মাকে নিয়ে বলবার ক্ষমতা বা ধৃষ্টতা আমাদের মতন সাধারণ মানুষদের নেই, কিন্তু তবুও সন্তান হিসেবে যতটুকু মাকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে ভগবতী জ্ঞানে পূজা করি, সেই কথাতে তাকে ছোট ছোট তার জীবন বাণী অনুধ্যান করা। ভগবান শ্রী রামকৃষ্ণ এই যুগে এসেছিলেন। স্বামীজি বলছেন ঠাকুর যেদিন থেকে এসেছেন সত্যযুগ শুরু হয়ে গেছে। তো সত্যযুগের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কি সেই সত্য? মাতৃভাব প্রতিষ্ঠা করার জন্য তিনি মাকে নিয়ে এসেছিলেন এবং মাকে দেখিয়ে। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে তার লীলা শুরু হয়ে গেছে, তার পার্শ্বদরা আসতে শুরু করেছে, একটু একটু করে কলকাতার বুকে মানুষ ভগবত প্রেমে মাতোয়ারা হতে শুরু করেছে। এরকম অবস্থায় কোথাও যেন ভগবানের মনে হলো যে আমার এই লীলা বা কর্ম সম্পূর্ণ হবে না ততক্ষণ যতক্ষণ জগৎ জননী এই লীলা সম্পাদনে উত্তীর্ণ হবে, অর্থাৎ অবতীর্ণ না হলে। অবতার অবতীর্ণ হচ্ছে, কিন্তু অবতারের সঙ্গে তার লীলা সঙ্গিনী এসেছেন, তিনি কর্মযোগকে অবতীর্ণ হলেন না। তখন আমাদের সমাজের নিয়ম মেনে তিনি অবগুণ্ঠনবতী হয়ে রয়েছেন। দরমার বেড়ার আড়ালে তিনি টুকটুক করে ঠাকুরের ভগবত প্রসঙ্গ শুনছেন। একটু যখন তার ঔৎসুক্য বেড়ে গেল, তিনি দরমার ফাঁক করে ওই ছোট্ট ছিদ্র দিয়ে তিনি ঠাকুরকে দেখতেন, আর এক অব্যক্ত আনন্দে তার মুখটা অত্যন্ত সহাস্য হয়ে উঠত। কিন্তু ঠাকুর এক জায়গায় মজা করে বলছেন
মনে হৃদে তোর খুঁড়ির পর্দা ফাঁক হয়ে যাচ্ছে। তখন মা লজ্জা পড়া হইতে, অভেদানন্দজি লিখছেন, সেই মা লজ্জাবতী তিনি আবার দরমাটাকে যেরকম ছিলেন ফাঁকগুলো বুঝিয়ে দিলেন, কানেই শুনলেন আর দর্শন করলেন না। আমাদের জীবনে যদি এটা হয়, তখন আমাদের মনে একটা অহংকার থাকে, কি আমার ঘরের মানুষটা, আর আমি তাকে দেখবো না, আমি তাকে শুনবো না, আমার তো সবচেয়ে বেশি অধিকার। আমাদের মনের মধ্যে এরকম একটা ভাব এসে যায়। জগৎ সংসারকে জগৎ জননী মা একটি প্রথম শিক্ষা শেখাচ্ছেন। কি বলছেন মনে মনে স্বগতোক্তিতে, যে মন তুই কি এমন ভাগ্য করে এসেছিস যে ভগবানের কথা শুনবি। আমরা দেখবেন আমাদের ঈপ্সিত বস্তু যখন হস্তগত হয় না, আমরা খুব বিরক্ত হই, খুব রেগে যাই, মনে মনে যা ইচ্ছে তাই বলতে থাকি। এই যে মনের বাঁধন, মনকে বেঁধে রাখা, সংযম, এই সংযমের শিক্ষা মা দিচ্ছে। সবচেয়ে বেশি যার উপর তার অধিকার আছে, সেই তিনি যখন তাকে বাধা দিলেন, তিনি সেই বাধাটাকে মেনে নিলেন। অর্থাৎ সংসারে আগল দেওয়ার ব্যাপার আছে। আবার মজার ঘটনা, সেই ঠাকুরই যখন স্বতঃস্ফূর্তভাবে মায়ের কাছে এসে বলছেন, হ্যাঁ তুমি কি কিছুই করবে না? কদিন আগেই তাকে বললে খুঁড়ির পর্দা ফাঁক হয়ে যাচ্ছে, তিনি অবগুণ্ঠবতী হয়ে গেলেন। আবার তাকেই বলছে ফিল্ডে নাও, তুমি কি কিছুই করবে না? মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর একটি কথা বললেন, এ আর কি করেছে? তিনি নিজেকে দেখিয়ে বলছেন, এ আর কি করেছে? তোমাকে ঢের বেশি করতে হবে। এই ঢের বেশিটা কত বেশি? যদি মা সারদার জীবন বাণী আমরা পলে পলে পরতে পরতে ধ্যান করি, আমরা তল পাব না। মুসলিম সম্প্রদায়ের মধ্যে মা সারদাকে একটি কথা বলে, তারা বলছে মা হচ্ছে শবনম। শবনম মানে কি? শিশির, শিশির বিন্দু। এই যে শিশির বিন্দু কেন বললেন তারা? বলছে দেখুন, রাত্রিবেলায় কখন শিশির পরে কেউ টের পায়। সকালবেলা যখন আমরা শীতকালে সকালবেলা উঠে ভোরবেলায় মাঠে যাই, ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির থাকে, খালি পায়ে হাঁটতে গেলে পা ভিজে যায়। আমরা তখন এই নরম ঘাস আর সুন্দর সিক্ত প্রান্তরে যখন আমরা হাঁটি, অত্যন্ত আরাম লাগে, আমাদের অত্যন্ত সুন্দর লাগে সেই পরিস্থিতিটা। ওরা বলছে মা হচ্ছে সেই শিশির বিন্দুর মতো। কখন জগতে কিভাবে তিনি মানব সেবা, মানব কল্যাণের কাজটা করে যাচ্ছে, আমরা কেউ টের পাচ্ছি না। ঠাকুরের তো মাইক ছিল, অর্থাৎ প্রচার প্রকাশ ছিল। মাকে আমরা কোনো প্রচার প্রকাশে দেখতে পাচ্ছি না। বিনা পাবলিসিটি, কোন রকম প্রচার প্রসার নেই, তাকে বোঝা পর্যন্ত যায় না। ঠাকুরের তবু তার অবতারত্বের প্রকাশ মাঝে মাঝে হয়েছে, ভক্তরা পেয়েছে, তার লীলায় আমরা দেখেছি, কিন্তু মাকে কিন্তু কখনো সেই প্রকাশ করতে দেখা যায়নি। দুটি একটি ব্যাপার ছাড়া, একটি ব্যাপারে মাকে আমরা দেখতে পেয়েছিলাম, সেটি সংহার মূর্তি। যে সংহার মূর্তির কথা বারবার স্বামীজি বলছেন যে মা ভয়ঙ্করী, মাকে যদি মায়ের সম্বন্ধে চিন্তা করা, তোমাকে ভেবে চিনতে চিন্তা করতে হবে। কেন? হরিশ বলে এক ভক্ত ছিল, তার মাথা খারাপ হয়ে গেছে। সেই হরিশের প্রতি মা বগলা রূপ প্রকাশ করেছিলেন। এই যে সংহার মূর্তি তাকে দেখিয়েছিলেন, আবার জগৎ জননীর রূপও অনেককে দেখিয়েছেন, কিন্তু খুব নাপাত্রে তিনি প্রকাশ করতেন না।
যেমন শিবদাদা গিয়ে মাকে ব্ল্যাকমেল করলেন, আমি তো বলি ব্ল্যাকমেল কেন, ওই জঙ্গলে মাকে বলছেন যে তুমি কে আগে বলো, তারপর অন্ধকারে মা তো ভয় পাচ্ছেন। আসলে ভয় তো কি, জগৎ যা কিসের ভয়, কিন্তু মানবী রূপ ধরে আছে ছদ্মবেশে, তাকে তো ওই অভিনয়টা করতে হবে। যে মানুষ যখন ভয় পায়, নারীর যেমন ভয় আছে, সেই ভয়টা তিনি প্রকাশ করে বোঝাতে চাইছেন আমি সাধারণ মানবী, তোমরা বুঝতে পারবে না, তোমরা যাতে না বোঝো সেই জন্য আমার এই কল করা। কিন্তু শিবু দাদা বুঝতে পেরেছেন, তাই বলছেন আগে তুমি বলো কে তোমার স্বরূপ প্রকাশ করো, নাহলে তোমার সঙ্গে যাবো না। মা বুঝলেন, ওকে রূপ দেখালেন, লোকে বলে কালী। এই কালী রূপ একটু আগে বাচ্চুদাকে গানটা গাইলে তেলো ভেলোর মাঠে ওই মহেন্দ্র সর্দারকে মা তার কালী রূপ দেখিয়েছিল। নাহলে ভয়ঙ্কর ডাকাত, যার কাছে ঘেঁচা ঘ্যাঁচ করে মানুষের মাথা কাটা কোনো ব্যাপার না, লুটপাটের উদ্দেশ্যে মানুষ খুন করা যার হাত কাঁপে না, সেই ভয়ঙ্কর মহেন্দ্র সর্দার তিনি মাকে দেখে হাত জোর করে নতজানু হলেন। কেন? কারণ তিনি তার মধ্যে জগৎ জননী মহাকালীকে তিনি দেখতে পেয়েছিলেন এবং তার স্ত্রী এসে তিনিও দর্শন করেছিলেন। মা তাদের কৃপা করলেন। ঘটনা বলি এক কথা বলছে, তন্ত্রনিহিত অর্থ হচ্ছে যে ওই ডাকাতকে মা কৃপা করলেন। কৃপা দর্শন দেওয়ার অর্থ হচ্ছে একটি মানুষকে যখন ভগবান বা ভগবতী জগৎ জননী দর্শন দেয়, তখন তার পূর্ব জীবনের যাবতীয় পাপ তাপ সমস্ত কিছু তিনি গ্রহণ করে নেন, তাকে নতুন জীবন দেন। পরবর্তীকালে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই তেলো ভেলোর ওই ডাকাত তিনি তার জীবন সূত্রে নিয়েছিলেন। এমনকি মায়ের কাছে তুতে ডাকাত আমজাদ তার জীবনও তিনি সূত্রে নিয়েছিলেন। এই যে মানুষকে কারেকশন করে দেওয়া, ভ্রান্ত পথে চলা মানুষ, বেপথে চলা মানুষ, তাদেরকে পথে নিয়ে আসা, জীবনের সঠিক দিশায় মানুষকে পরিচালিত করা, এটি সাধারণ মানুষের কাজ নয়, সবাই পারে না। মহামানব মহামানবী না হলে সাধারণ মানুষকে কখনো দিশা বা মার্গদর্শন তার পক্ষে দেওয়া সম্ভব নয়। মহামানবী কখন হন, তার মধ্যে ঈশ্বরীয় কৃপা, ঈশ্বরীয় প্রকাশ থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে যেমন ছিলেন, তিনি মানুষকে পথ দেখাচ্ছেন, লোক কল্যাণ তো করছেন, কিন্তু বেপথগামী মানুষদের তিনি পথে নিয়ে আসছেন। ঠিক তেমনি মাও দেখছি তার জীবনে আগত যেসব চরিত্রের মানুষ তার কাছে এসেছে, তিনি কৃপা করে তাদের জীবনকে সংশোধিত করে দিয়েছেন। এটা তাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফল। অর্থাৎ তারা হয়তো ডাকাত, তারা হয়তো গুন্ডা বদমাইশ, কিন্তু মায়ের কৃপায় তারা আস্তে 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 তাদের জীবনে একটা গতি পেয়ে গেছে, পরম গতি। মায়ের জীবন যদি আমরা বলতে যাই, মায়ের জীবন থেকে, তার জীবন খাতার প্রত্যেকটি পাতা থেকে আমরা যেন এক একটি অমূল্য অনুপম শিক্ষা আমরা পেতে পারি। আমি মায়ের জীবন আগেও বলেছি, সেখানে অনেক কথা ব্যাখ্যা করেছি। যেমন ধৈর্য, আজকের তারিখে সাধারণ মানুষের মধ্যে যেটা সবচেয়ে দুর্লভ, মানুষের মধ্যে ধৈর্য নেই। ধৈর্য নেই বলেই মানুষ এত অস্থির। এই অস্থিরতা কাটানোর জন্য আমাদের জীবনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো ধৈর্য। সেই ধৈর্য আমরা তার শৈশব লীলায় দেখতে পাচ্ছি। মনে করুন সেই পঙ্গপালের ধান কেটে দিয়ে যাওয়া, মাঠে মাইলের পর মাইল ধান কেটে দিয়ে গেছে। আমি আগেও কথা বলেছি, আবারও বলছি, কারণ এগুলো আমাদের বারবার স্মরণ করতে হবে, বারবার অনুধ্যান করতে হবে। এই অনুধ্যান করতে করতে ধৈর্যের যে পাঠ,
ধৈর্যের যে শিক্ষা আমরা আমাদের জীবনে যদি নিতে পারি, ধৈর্য ধরে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি বাধা বিপত্তিকে আমরা অগ্রসর হতে পারবো, অতিক্রম করতে পারবো। মা আমাদের সেইটি যেন ইঙ্গিত করে দেখালেন তার শৈশব লীলায়। আমরা দেখতে পাচ্ছি মাইলের পর মাইল কেটে দিয়ে যাওয়া ধান তিনি একটি একটি করে হাতে গুছিয়ে তুলে বস্তাবন্দি করলেন। দেখুন, যদি একটু কাল্পনিক দৃষ্টি দিয়ে আমরা ভাবি, তাহলে একটি গান আছে, বিখ্যাত গান, বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে, বিখ্যাত গান। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো, লিখে তো দিলাম গানে, প্রমাণ কই? প্রমাণ দেখুন যে মা লক্ষ্মী তো ধানের রক্ষা করেন। মা লক্ষ্মীর কাছে ধানের সেই পাত্রটা থাকে, ছড়াটা থাকে। আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করি, মায়ের হাতে দেখবেন একটা ধানের ছড়া থাকে। তো লক্ষ্মী ধানকে রক্ষা করছে বাস্তবিক অর্থে। আমরা জীবনের পরতে পরতে এটা মনে রাখার চেষ্টা করব, তিনি আক্ষরিক অর্থে বৈকুণ্ঠের লক্ষ্মী, তাই তিনি ধানকে রক্ষা করলেন একদম। আমরা ইংরেজিতে একটা প্রবাদ আছে না, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালবেলাটা দেখলেই গোটা দিন সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায়, একটা ধারণা হয়ে যায়। অবতারত্বের শৈশবেই যে লীলা তিনি প্রকাশ করে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন যে পিকচার আমি বাকি। অর্থাৎ এই যে মায়ের জীবনে আমাদের আগ্রহ এলো যে মা পরবর্তী লীলায় কি করবেন। দেখুন, একটি অসাধারণ বাণী তিনি আমাদের দিলেন জীবন শিক্ষার জন্য। মা আমাদের একটি অসাধারণ বাণী দিচ্ছেন। কি বাণী? সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। আমরা কি এটাকে আত্মস্থ করতে পেরেছি? অর্থাৎ আমাদের কি সহ্য ক্ষমতা কতখানি? দেখবেন, অত্যাধুনিক জ্বর মাপার যন্ত্র, যেটাকে আমরা ডিজিটাল মিটার বলি, কারোর জ্বর যদি 105 হয় তো সেই ফিগারটা লালে দেখা যায়, অর্থাৎ ডেঞ্জার। আবার কারোর যদি 100 দেখা যায় সেটা হলুদে দেখা যায়, সেটা মিডিয়াম ডেঞ্জার। আবার যদি 98 এর নিচে থাকে সেটা গ্রিন দেখা যায়, মানে সেটা ভালো। তো এই যে কালার থেরাপি বা কালার দিয়ে আমাদের স্ট্যাটাস বোঝানো, রেড ইজ ডেঞ্জার, তো মা তার যে ধৈর্য ক্ষমতা, এই যে ধৈর্যের পাঠ আমাদের শোনালেন যে সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। একটিকে গুণ বলছেন, একটিকে ধন বলছেন, একটিকে কোয়ালিটি বলছেন, একটিকে অ্যাসেট বলছেন। অসাধারণ এই যে ব্যাখ্যা, এটা আমাদের ভাবতে হবে। অর্থাৎ সহ্যের সমান গুণ একটি মানুষের জীবনে আর কিছু থাকুক না থাকুক, তার অখণ্ড ধৈর্য থাকতে হবে, আর অফুরন্ত সহ্য ক্ষমতা থাকতে হবে, টলারেন্স পাওয়ার। আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না বলে কি হয় জানেন? বাইরের কথা ভুলে যান, ভেতরের কথায় আসুন। যে মানুষের মধ্যে সহ্য ক্ষমতা কম, দেখবেন তার শরীরে রোগ ভোগ বেশি, তার ব্লাড প্রেশার বেশি হয়, মাথা গরম হয়ে যায়, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, লাইফটা হেল হয়ে যায়। মা গোড়ায় কোপ দিলেন যে সহ্যের সমান গুণটা অর্জন করো। এই সহ্যর মতো যদি গুণকে তুমি কেন, এটা কিভাবে অর্জন করবে? বলছে একটা সাধনা আছে। সেই সাধনারও ক্লাসিফিকেশন তিনি বলছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তুমি সহ্য ক্ষমতাটাকে জপ করো। কিরকম ভাবে? তোমায় কেউ কিছু বললো, তুমি দুম করে মাথা গরম করো। বাক্য আর বান যেমন বেরিয়ে গেলে আর ফিরে আসে। মাথা গরম হলে কি হবে? দুম করে একটা লোককে গালমন্দ করে দিলেন, পরে দেখা গেল মানুষটি যে অন্যায়টা ভেবেছিলেন আপনি, সে অন্যায়টা সে করেনি, আর রিটার্ন হবে? এরকম কোনো টেপ রেকর্ডের সিস্টেম নেই তো, রিওয়াইন্ড করে নিলাম। গালাগালি দিয়ে আর ফেরত আসে না। বাক্য আর বাঁধ, তীর বা বন্দুক চালিয়ে দিলে আর গুলি ফেরত আসে না।
মা বলছেন তাহলে কি করবে এই অবস্থায়? ধৈর্য ধরো, সহ্য করো। এই সহ্য করার গুণকে তিনি সাধনার সঙ্গে জড়িয়ে নিতে বলছেন এবং সেটাকে তোমার পাওয়ার করতে আরো বাড়াতে বলছি। যেমন এক্সারসাইজ করলে আমরা কি করি? ধ্যান করি। প্রথম ধ্যান করলে কি হয়? চোখই বুঝতে চায় না। একটা চোখ কোনো মতে বুঝলো, তার একটা বলছে না দেখি চারিদিকে কি হচ্ছে। দুটো চোখ বুঝতে চাইছে না। তাও কষ্ট করে যদি দুটো চোখ বন্ধ করলাম, কানটা কিন্তু সজাগ আছে, কেউ কিছু বলছে না তো, কানটাকেও আমরা বন্ধ করতে পারছি না। আমরা সারদানন্দের জীবনে, মায়ের দ্বারী, তার জীবন থেকে শিখবো কানকে কি করে কন্ট্রোল করতে হয়। সারদানন্দজি বলছেন যে আমি কানকে বলে দিয়েছি দরকারি কথাগুলো শুনবি, বাকি শুনবো না। এরকম হয় নাকি? আমরা সাধারণ মানুষ পারি না? কানকে টিউনিং করা যায় না? সারদানন্দজি করেছিলেন। তাহলে সারদানন্দজি তো আলাদা করে চারটে হাত নেই, দুটো মাথা নেই, এক্সট্রা কোয়ালিফিকেশন তো আমাদের থেকে নেই। যা ওনার আছে তাই আমাদের আছে। উনি যদি রক্ত মাংসের শরীর ধারণ করে এসে আমাদের এটা দেখাতে পারলেন, তাহলে আমরা কেন পারি না? কারণ আমাদের সাধনা নেই, আমরা চেষ্টা নেই। মা বলছেন চেষ্টা করো, তোমারও হবে, কিন্তু আমরা চেষ্টা করতে চাই না। আমরা বিনা চেষ্টায়, বিনা সাধনায় আমরা সিদ্ধি লাভ করতে প্রস্তাব। কোনো কিছু করবো না, খাটবো না, ফলটা পেয়ে যাবো, এরকম মানসিকতায় আমরা সমৃদ্ধ। ওই জন্য সাধারণ সংসারী মানুষদের প্রতি পদে পদে তাদের বিপদ। মা বলছেন সহ্যের সমান গুণ নেই, আর সন্তোষের সমান ধন নেই। সন্তোষটা কিরকম? ভেতরে দেখবেন একটা বাসনা থাকে। বাসনা কি করবে? আপনাকে ক্রমাগত সোজা হয়ে বসতে দেবে না, এরকম করাবে। একটা 15,000 টাকার ফোন হয়েছে, মনটা কিন্তু ঘুরছে, 50,000 টাকার ফোনটা পাবে ব্যবহার। বাসনা আপনাকে শান্তিতে বসতে দেবে না। মা বলছে সন্তোষের সমান ধন নেই। কি ধন? বলছে একবার যদি ওই সন্তোষ নামক অ্যাসেটটাকে তুমি একবার করতে পারো, নিজের কবজায় নিয়ে আসতে পারো, তাহলে কি হবে? তুমি ডাল ভাত মুখ ভাত খেয়েও রাজার মতন বাঁচতে পারো। বহু মানুষকে দেখবে গাড়ি আছে, বাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা রোজগার আছে, কিন্তু রোজ তাদের কাঁদতে দেখবে, আমার এটা হলো না, আমার ওটা হলো না। বাসনা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। পিঁপড়ের বাসার উপর যদি আপনি বসে যান, কি হবে? পিঁপড়ে আপনাকে কামড়ে শান্তিতে বসতে দেবে না, কুটকুট কুটকুট করে কামড়াবে, আপনি স্থির হয়ে বসে থাকতে পারবেন না। পিঁপড়ের ওই দংশন, ফর্মিক অ্যাসিড ফুলে যাবে আপনার। পিঁপড়ে কামড়ালে কি হয়? ফুলে যায়। ফর্মিক অ্যাসিড ব্লাডের সঙ্গে জ্বালা করে। বাসনা এমন দংশন করে মানুষকে, সেই দংশনের জ্বালায় মানুষ ছটফট করতে থাকে যে আমার ভাঙা অ্যাম্বাসাডারটা আমি কবে পাল্টে একটা ইনোভা কিনবো। তাই করতে গিয়ে কি হলো? রাতারাতি এখন খুব বাজারে চলছে কাঠমানি। মানুষ কাঠমানি খেয়ে বসল, তাতে কি হলো? জীবনটা অন্ধকারে চলে গেল। যখন কলকাতায় মেট্রো রেল তৈরি হচ্ছে, আমরা তখন যাতায়াত করতাম, লোকে বলতো সাবধানে দেখে শুনে হাঁটবি। এক একটা গর্ত ছিল প্রায় 3 তলা 4 তলা গভীর, ওর পড়লে আর ওঠা যাবে না। মানুষের জীবনের রাজপথে ওই রকম সিএমডি এর গর্ত প্রচুর আছে। দেখে না হাঁটলে যদি একবার পদস্খলন হয়, তাহলে আর জীবনে উঠা যাবে না। লুডো খেলেছেন তো? 2 থেকে বেশ সিঁড়ি ফিড়ি দিয়ে উঠে উঠে 99 গিয়ে একটা বড় লম্বা সাপ আপনাকে খেলো, সোজা এনে ধুয়ে ফেলে দিল। আমার জীবনে বহুবার হয়েছে এরকম। 99 খেয়েছে আর 2 আমি তখন খেলবো না বলেছি। লাইফে এরকম হয়। জীবনের সাফল্যের একদম দোরগোড়ায় গিয়ে শুধুমাত্র সহ্য ক্ষমতা, সন্তোষ ভাব এসব না থাকার কারণে
একটি মানুষ সাফল্যের চূড়ায় উঠতে উঠতে সেখান থেকে হুড়কে একদম পাদদেশে চলে আসে, তখন খুব দুঃখ লাগে। মানুষের জীবন অমূল্য জীবন, এই যে কৃচ্ছ সাধন, ত্যাগ, তিতিক্ষা, এগুলি মানুষের জীবনের অলংকার না হলে মানুষ তার জীবনে মোক্ষ লাভ মানে সাফল্য লাভ করতে পারে না। সাকসেস হতে গেলে ত্যাগ চাই, বড় মানুষ হতে গেলে আপনার ভিতর অখণ্ড ত্যাগ চাই। সেই ত্যাগী মহান না হলে আপনি 10-এর একজন হতে পারবেন না, আপনাকে ত্যাগী হতে হবে। মা বলছেন সন্তুষ্টি থাকতে হবে। তুমি যেটুকু পাচ্ছ সেটুকুই ঈশ্বরের দান ভেবে তুমি যদি সন্তুষ্ট থাকো, তোমার জীবনে কোনো বিপদ আপদ আসবে না। কারণ তুমি সন্তুষ্ট না হলে তোমাকে একটা জিনিস গ্রাস করবে, সরলীপুর সবচেয়ে মারাত্মক ভাইরাস যেটা, সেই লোভ তোমাকে গ্রাস করবে। অর্থাৎ তুমি সন্তুষ্ট থাকলে, সন্তুষ্টির অ্যান্টিবায়োটিক যদি তোমার শরীরে থাকে, তাহলে তোমার মধ্যে লোভ নামক ভাইরাস কোনোদিন কাজ করবে না। একটা মানুষ, পৃথিবীতে মানুষ কি হয়, মানুষের বিভিন্ন স্তর আছে। দেখবেন একটা লোককে 10 টাকা দিলে সে কাজ করে দিচ্ছে, অবৈধ কাজ করিয়ে নিতে পারে, যত ভাই এটাকে করে দিতে 10 টাকা পেয়ে যেত। আবার একটা লোককে 100 টাকা দিলেও বলছে না আমি করবো না, তাকে 1000 টাকা দিচ্ছে করে দেবে। একটা লোক 1000 টাকা দিলেও করছে না, তাকে 5000 টাকা দিয়ে করে দেবে। একটা লোক 5000 টাকাও করছে না, তাকে 1 লাখ টাকা দিয়ে করে দেবে। মানুষের এই যে সীমা রেখা, এটা কিভাবে হয়? যে লোকটা 10 টাকায় করেছে তার সাধনা কম, যে লোকটা 5 লাখ টাকা নিয়েও কাজ করছে না তার সাধনা অনেক বেশি। ভগবান শ্রীরামকৃষ্ণ টাকা মাটি টাকা বলে গঙ্গায় ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন এই যা মানবকে আমরা রাখতে পেরেছি। কেন বললেন? আমরা যারা বিষয়ী মানুষ, তিনি যদি ফেলে দিয়ে কিছু না বলতেন তাহলে কি করতাম? আমরা ওই ঘটে জমিয়ে ঘরটাকে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিতাম, আমাদের সংসারে আর কাজে লাগতো। অর্থাৎ অর্থের সম্মান করা যাতে মানুষ ভুলে না যায় সেই জন্য তিনি সাবধান বানিয়েছেন। ঠাকুরের শিক্ষাটা খুব মারাত্মক ছিল। তিনি বলছেন রসে মা আমায় শুকনো সাধু করিস না, আমায় রসে রাখিস। বলেই যাওয়ার পরে বলছে আমায় বসেও রাখিস। আমরা কি করছি? ফার্স্ট ধাপটা নিচ্ছি, রসে থাকছি। আমরা বসে থাকতে ভালোবাসি, কিন্তু বসে থাকতে ভালোবাসি। দেখবেন আমাদের সব কিছু লিমিট ছাড়া। ঠাকুর এখানে একটি লিমিট লাগিয়ে দিলেন যে আমায় রসেও রাখিস, বসেও রাখিস। এই বশ করা, নিজেকে বশ করা, নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, সংযম, এইটি কোথা থেকে আসে? ওই গোড়া থেকে যদি সন্তুষ্টি থাকে, একটু দেখেই যদি ভালো লেগে যায় ব্যাস ঠিক আছে, আর দরকার নেই। কিন্তু আরো চাই, আরো চাই, আরো চাই। রবীন্দ্রনাথ বলছে না করে আরো 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 দাও প্রাণ। তিনি প্রাণের কথা বলেছেন, আমরা প্রাণের কথা বলি না। আমরা বলি মনে আরো 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 দাও টাকা, আরো সম্পদ দাও। সম্পদ কি করে মানুষের জীবনে? সম্পদের পেছনে পেছনে আসে বিপদ। কিরকম? কিশোর কুমারের জীবনটা দেখুন, প্রচুর টাকা রোজগার করতে ইনকাম ট্যাক্স পেছনে ঘুরে বেড়ান। অর্থাৎ যত টাকা করবেন ইনকাম ট্যাক্স আপনার পেছনে ঘুরবে। যার টাকাও নেই সে দেখবেন ভোজ ভোজ করে ঘুমাচ্ছে, কি নিশ্চিন্ত। কিন্তু আপনার যদি অবৈধ টাকা হয়ে যায় তখন আপনি হিসাব মেলাতে পারছেন না। আপনার প্রতিনিয়ত ভয়, ইডি আসবে, ইনকাম ট্যাক্স আসবে, এমনকি সিবিআইও এসে যেতে পারে। অর্থাৎ এই যে মানুষের জীবনের সম্পদ আর বিপদ, মা বলছেন তোমার জীবনের আসল সম্পদ কি? সন্তোষ। এইটা তোমার আসল অ্যাসেট, এটাকে তুমি বাড়াও। বাড়ালে কি হবে? লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। সরলীপু তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। মা তার জীবনের লীলায় তিনি তার অমোঘ বাণী দিয়ে আমাদের এই শিক্ষাটি দিলেন। আর কি বলছেন? কারণ দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এটি মায়ের জীবনের শেষ লগ্নের বাণী।
এখানেও একটা অদ্ভুত জিনিস আলোকপাত করে দিয়ে গেছে। এরকম বলি, আমরা যখন কেউ কাউকে সমালোচনা করি, আমরা কি করি? অসন্তুষ্ট করি। কেউ যদি বলে যত লোকটা ভীষণ ভালো লাগে, খারাপ নেই, আমার তখন ভুলটা কোচকাবে, তার দিকে তাকিয়ে একটু অসন্তুষ্টি প্রকাশ করবো যে আমায় ভালো মামলা দিকে। এরকম একটা ব্যাপার আমাদের সকলের প্রতিই আছে। তাহলে মা এই কথাটা কেন বললে? কারণ ও দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আর কি বলছে? জগৎকে আপনার করে নিতেছে, শুরু সন্ধান দিয়ে যাচ্ছে। তুমি সাকসেস কি করে হবে ফর্মুলা দিয়ে যাচ্ছে। আমরা সেই ফর্মুলাগুলো নিতে পারছি কি? কেন? দেখুন, যে আপনার নিন্দে করে তাকে আমরা কি ভাবি? শত্রু ভাবি। এই লোকটা ভালো না, আমার নিন্দে করে। মার বাণী আমাদের বোঝাতে চাইছে যে লোকটা তোমার নিন্দে করে সে তোমার পরম বন্ধু। কেন না? আমার যত মানে আমার যত ডিউ ফল্ট আছে, আমার যত ত্রুটি আছে, আমার দোষ আছে, তিনি দেখে দিচ্ছেন, আমি দেখতে পাই না। নিজের দোষ দেখতে পাওয়া যায়, যেমন নিজের পিঠ দেখা যায় না, আয়না দিয়ে অনেক কায়দা কানুন করে দেখতে হয়। নিজের পিছন দিকটা কখনো দেখা যায় না সাধারণ দৃষ্টিতে, তেমনি নিজের দোষ দেখা যায় না, দর্শনে আসে না। আপনি যা বলেন আপনার মনে হবে আপনি ঠিকই করছেন, কিন্তু আপনি অন্যায় করছেন। আমি অন্যায় করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি ঠিকই করছি, আমি যা বলছি তাই ঠিক। এটা একটা ভ্রম, মহামায়ার ভাব। মা এটাকে কাটানোর মন্ত্র দিচ্ছে, বলছে দোষ দেখবে নিজে, কি করে দেখবো? ক্ষমতাই তো নেই। তাহলে যে তোমার দেখে দিচ্ছে তার থেকে বড় বন্ধু আর ঠিক নেই। আমি যেটা দেখতে পারি না, আমি যেটা করতে পারি না, সে আমার হয়ে করে দিচ্ছে। তার জন্য একটা পয়সা করে দিচ্ছি, বে করছি, তার কোনো স্বার্থ আছে? আমার কাছ থেকে সে কি উপকৃত হচ্ছে? হচ্ছে না। বিনা পরিশ্রমে, বিনা কোনো স্বার্থে সে আমার দোষটা দেখে দিচ্ছে। আবার আমিও কখনো কখনো কারোর দোষটা দেখছি, কিন্তু সে আমার উপর রাগ করছে। আমার যখন দোষ দেখছে আমি তার উপর রাগ করছি। মা এই জায়গাটা টিউনিং করে দিলেন। দোষ দেখো না, কারণ কেন না? দোষ দেখতে দেখতে চোখটা দোষের হয়ে যাবে। দেখবেন এই ডিজিটাল লাইট গুলো হয় চোখ ধাঁধিয়ে যায়। চকমকি লাইট, চারিদিকে উজ্জ্বল লাইটের মধ্যে গেলে দেখবেন চোখ ধাঁধিয়ে যায়। তারপরে কি হয়? অন্ধকার জায়গায় ওই রকম আলো আপনার চোখের মধ্যে তারার মধ্যে ঘুরতে থাকে। দোষ যদি দেখতে চান, দোষ হচ্ছে সেই ডিজিটাল উজ্জ্বল লাইটের মতো, আপনাকে প্রভাবিত করে দেবে, আপনার দৃষ্টিকে প্রভাবিত করে দেবে। সেই প্রভাবিত দৃষ্টি তখন কি করবে? সব কিছুর মধ্যে দোষ দেখতে লাগবে। মা বলছেন এটা কাটাবে কি করে? সব কিছুর অ্যান্টিডোট মা দিচ্ছে। বলছেন মানুষের মুখটা দেখো, ভালোটা দেখো। ভালোটা দেখলে কি হবে? তোমার চোখটা ভালো দেখায় তৈরি হবে। এই যে ভালো দেখতে দেখতে সব কিছুর মধ্যে ভালো দেখতে পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি দেখেন তার জীবনে, তিনি সব কিছুকে ভালো করে দেখতেন এবং ভালো দৃষ্টি দিয়ে দেখতেন। সবার মধ্যে তিনি কাব্য রস খুঁজে পেতেন। তবে তো অত লিখতে পেরেছেন। একটা সাধারণ মানুষের পক্ষে এত কবিতা লেখা সম্ভব? আমরা তো পারি না। রবীন্দ্রনাথ কি করে পারলেন? কারণ তিনি তার দৃষ্টিটাকে তৈরি করেছিলেন। প্রকৃতিকে কিভাবে দেখতে হয়, মেঘকে কিভাবে দেখতে হয়, আকাশকে কিভাবে দেখতে হয়। আমাদের মনে পড়ে যায় কবি শ্রীরামকৃষ্ণ ছোটবেলায় সেই কালো মেঘের মধ্যে সাদা পলাকা দেখে তার ভাব সমাধি হয়ে গিয়েছিল। ভাব তৈরি করা, দৃষ্টিভঙ্গিকে তৈরি করা, এই যে সিনিক ভিউ, প্রাকৃতিক দৃশ্য, সেখান থেকে একটা আনন্দ পাওয়া যায়। সবকিছুর মধ্যে যে একটা ভালোকে খুঁজে বার করা দৃষ্টি একজন আর্টিস্ট পারে, সাধারণ মানুষ তো পারে না। তাহলে সাধারণ মানুষের দৃষ্টি আর আর্টিস্টের দৃষ্টির মধ্যে তফাৎ আছে কি? সেই তফাৎ না শিল্পীর চোখে একটা সাধনারত ক্ষমতা রয়েছে, তিনি সেটা সাধনা করেছেন। কার্টুনিস্ট অমল চক্রবর্তী আমাকে একটি দারুণ কথা বলেছে। আমি এক সময় অমলার কাছে গিয়ে কার্টুন প্র্যাকটিস করতাম। আমাদের
অফিসেই উনি এখনো কাজ করেন, এখনো কাজ করছেন, 87 বছর বয়স, এখনো রেগুলার অফিসে আসে। তো অমল আমাকে বলেছিল যে দেখো ছবি আঁকার মজাটা কিরকম জানো, ছবি আঁকা খুব সোজা। আমি বলবো আরে ছবি আঁকা সোজা, সবাই তো আঁকতে পারে না। বলছে হ্যাঁ, কারণ ওই জায়গাটা নিজে তৈরি করতে পারে না, সেই তো পারে। আমি কোন জায়গাটা, কি ব্যাপার? বলছে দেখো তোমাকে প্রথম শিল্পী হতে গেলে একটা চোখ তৈরি করতে হবে, সেই চোখ দিয়ে তুমি দৃশ্যটাকে দেখবে, দেখার পর আপনারা কম্পিউটারের স্ক্যানার দেখেছেন, একটা ছবিকে স্ক্যান করে কপি করে নেয়, বা ক্যামেরা একটা ছবি তুলে নেয়। বলছে আমাদের চোখটা ক্যামেরার মতো, ওই দৃশ্যটাকে তুমি ক্যাপচার করে তোমার ব্রেনে রাখবে, রেখে কি করবে, সাইকো প্রজেকশনে তুমি সাদা কাগজের উপর কল্পনা করবে সেই দৃশ্যটা, দেখবে ছবিটা ফুটে উঠবে। বলছে ভালো শিল্পী কখন জানো, জাস্ট ওই সাদা ছবিটার উপর ছবিটা দেখে তুমি একটু বুলিয়ে দাও, প্রত্যেকটা দাগের উপর দাগ তুমি বুলিয়ে দাও। বলছে এটা কোনো সোজা কাজ। বলছে তোমরা যখন ট্রেসিং করো, একটা ছবির উপর ট্রেস রাখলে কি তোমার ছবিটা দেখা যায়, তার উপর আমরা কালিটা বুলিয়ে দেওয়ার পর দেখা যাবে অবিকল সেই ছবিটা। খুব সোজা কাজ। অমলদা বলছেন সাদা কাগজটায় তুমি কল্পনা, সাইকো ভিশন, কাল্পনিক দৃষ্টি দিয়ে সেই ছবিটাকে তুমি কল্পনা করো। মা যেন আমাদের সেই কল্পনা দৃষ্টিটাকে খুলে দিচ্ছে, যে আমরা জগৎটাকে সেইভাবে দেখতে শিখি। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য ঈশ্বর সান্নিধ্য লাভ করা। আপনি একটা ট্রেনে উঠেছেন, গাড়িটা হয়তো কাশ্মীর গিয়ে থামবে, আপনি গাড়িতে বসে আছেন, রিজার্ভেশন করা, ধিক ধিক চলছে তো চলছে, আপনি অধৈর্য হয়ে যাবে, কি রে বাবা কোথায় গিয়ে থামবে, কবে শেষ হবে। আমি গুজরাটে আহমেদাবাদে যখন যেতাম 2 দিন 3 লাখ লাগতো আহমেদাবাদ এক্সপ্রেস, পাগল হয়ে যাওয়ার উপক্রম, পারা যায় নাকি ট্রেনে অতক্ষণ থাকা, কিন্তু থাকতে হবে, উপায় নেই। যারা আমেরিকা যায় 19 ঘন্টা তাদের প্লেনে, 22 ঘন্টা প্লেনে থাকতে হয়, উড়ছে তো উড়ছেই। জীবনটাও সেরকম, কোথায় গিয়ে থাকবে আমি তো জানি না। মা বলছেন দৃষ্টিটা ঠিক যদি করা যায়, তাহলে ভালো ভালো জিনিসগুলোকে তুমি গ্রহণ করতে পারো। এই যে পরমহংস কেন বলা হয়, হাঁস যেমন সংসারের দুধ আর জল থেকে দুধটুকু চোঁ চোঁ করে টেনে নেয়, পরমহংস জগৎকে এই শিক্ষা, তার থেকে তুমি সারটুকু চয়ন করো, ভালো জিনিসটাকে গ্রহণ করো। তার জন্য চোখটাকে তৈরি করতে হবে, মনটাকে তৈরি করতে হবে, ভালো ভাবো। একটা সময় প্রথম দিকে, তখন অল্প বয়স ছিল তো, চঞ্চল চিন্তা ভাবনার মানুষ ছিলাম, তো মহারাজরা খেত, সামনে মহারাজ আছে অপরাধ দেবেন না, আমি খুব সত্য কথা বলি, সোজা কথা বলি। উদ্বোধনে পূর্ণাত্মানন্দজি তখন সম্পাদক, দুপুরবেলা আমরা কাজ করতাম তো প্রসাদ পেতে যেতাম। তো বেশ একদিন দেখলাম ভালো মাছ দিয়েছে, তখন তো চঞ্চল মন, নানা রকম বিক্ষিপ্ত চিন্তা, বাপরে মাছ খাচ্ছি তো কি ব্যাপার। তো মহারাজ একদিন আমাকে পাশে বসে আমাকে 3টে মাছ খাওয়াতেন। জানি না অন্তর্যামী সন্ন্যাসী এরা বুঝতে পারেন যে বেটা দুষ্টু আছে, এটাকে একটু ট্রেনিং দিতে হবে। আমাকে 3টে মাছ খাওয়ালো, তো খেয়ে দিয়ে পাচ্ছি না, 3টে মাছ খাওয়া যাবে কি, এত বড় চাপা চাপা মাছ। দিয়ে পিঠে হাত বুলিয়ে বলছে, বলে স্বামীজি কি বলেছে জানিস, বলছে ভালো খাবি, ভালো করবি, তবে তো ভালো ভালো চিন্তা করতে পারে। আমরা কোথাও যেন মানসিক দৈন্যতায় ভুগি, কেন জানেন, জীবনের পরতে পরতে জীবনটাকে তৈরি করতে পারি না। মানসিক দৈন্যতা কি করে, জীবনের বাস্তবতার মধ্যে দৈন্যতা এসে যায়। পাশের বাড়ি যখন খুব ভালো থাকে, আমরা মানসিক দৈন্যতায়, হীনমন্যতায় ভুগতে থাকি, যে কি করে বললো এত পয়সা, নিশ্চয়ই 2 নম্বরই করছে। মনটাকে যদি আপনি পবিত্র করতে পারেন, মনটাকে যদি সাধুর মতো মানে সজ্জন হতে হবে, সাদা মন করে ফেলতে হবে, সাদা কাপড় যেন দগদগ করে, কোনো দাগ নেই, তাতে কোনো কাদা নেই, সাদায় কোনো কাদা নেই,
সেই রকম মন তৈরি করতে হবে। কেন? দেখুন, একটা সাদা ক্যানভাসে যখন সুন্দর একটা ছবি হতে পারে, একটা সাদা মনের মধ্যে জীবনের ভালো ভালো ছবিগুলো আপনি অঙ্কিত করে নিতে পারবেন। সেই দৃষ্টিটা কোথা থেকে পাবেন? ক্যামেরার লেন্সটা যদি ভালো না হয়, যেমন ছবিটা ভালো ওঠে না, তেমনি দৃষ্টিটা ভালো না হলে ভেতরে ওই সাদা ক্যানভাসটা, মনরূপী সাদা ক্যানভাসটায় ভালো ভালো ছবি আপনার দৃষ্টি দিয়ে, চোখের লেন্সের মধ্যে দিয়ে হৃদয়ের সেই মানসপটে আপনার কখনো সেই ছবিটা, ভালো ছবিটা অঙ্কিত হবে না। অর্থাৎ মা বলছেন, কারণ দোষ দেখো না, দোষ দেখবে নিজে। কিভাবে করবে? অনুশীলনের পাঠ কিভাবে হবে? বলছেন, জগৎকে আপনার করে নিতে শিখুন। আমরা কোন স্কুলে পড়েছি? রাম নাম জপনা পরায়া মাল আপনা। আমরা সবসময় পরের মালকে আপনা ভাবি। বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা আয়াসে অনায়াসে আমরা পরের মালকে হরপ করতে খুব ভালোবাসি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে একবার আমি গিয়েছিলাম, তো ওনার একটা গুণ ছিল, যে গুণটা মোটামুটি বাংলার অনেক লেখকদের মধ্যে ছিল, কিন্তু সুনীলদা খুব অন্তর্খোলা মানুষ ছিলেন, দিল দরিয়া মানুষ, আর নিজের দোষ ত্রুটিও তিনি রেয়াজ করতেন না, বলে দিতেন। তো আমার হাতে একটা ভালো একদিন বই দেখতে পেয়ে তিনি বইটা নিয়ে বলল, বইটা কিন্তু আমি কেড়ালু। আমি আজকে উঠলাম, দামি বই। বলছেন, না, পাবে না, লুট। লেখকরা কোনদিন ভালো বই পেলে ছাড়ে না, মেরে দেয়। কিন্তু সুনীলদা স্বীকার করতে, ভালো মানুষ ছিল, অন্তঃকরণ ভীষণ পরিষ্কার, খুব ভালো মনের মানুষ ছিল। তো বইটা তিনি নিয়ে নিলেন। আমি আবার কষ্ট করে গিয়ে খুঁজে সেই আর একটা বই জোগাড় করে, আমার লাইব্রেরি আছে, আমি বাড়িতে সেগুলো রাখতে হবে। তো মজার ঘটনা হচ্ছে, এই যে বাসনা, মাকে দেখুন, মা বলছেন চাঁদের দিকে তাকিয়ে, যে চাঁদেরও কলঙ্ক আছে, আমার যেন কোনো কলঙ্ক না থাকে। অর্থাৎ নির্বাসনা হওয়া মানুষের জীবনের সবচেয়ে কঠিন তপস্যা। পৃথিবীতে এমন একটা মানুষ পাবেন না যার ন্যূনতম বাসনা নেই। বহু লোককে আমি দেখেছি, রক্ত মাংসের শরীরের মানুষ হলে তার মধ্যে বাসনা থাকবে। যদি খুঁজতে বসেন, পৃথিবীতে একজন যার জীবনে কোনোদিন কোনো বাসনা ছিল না, একদম ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তিনি আমাদের মা। ঠাকুরেরও বাসনা ছিল, মানে সেগুলো আধ্যাত্মিক বাসনা। স্বামীজির তো ছিলই, সেগুলো আধ্যাত্মিক বাসনা। স্বামীজির অনেক রকম বাসনা ছিল, দুষ্টুমি করতে, জিভে গজা এলো দুঝুড়ি, এগুলো সহাস্য বিবেকানন্দের মধ্যে পাবেন। শঙ্করী প্রসাদ বসুর বিখ্যাত বই, দুঝুড়ি জিভে গজা এসছে। স্বামীজি কি দুষ্টু ছিলেন, হাট করে একটা জিভে গজা মুখে দিয়ে গোটা ওর মধ্যে ফেলে দিলেন, বলে বলে এই যা এগো হয়ে গেল। আসলে উনি জিভে গজা খেতে খুব ভালোবাসতেন, বাসনা। কিন্তু এটা কোনো খারাপ বাসনা। শিশু সুলভ শিব ভক্তদের ভাইদের তিনি আর ঝুড়ি দিয়ে দিলেন, নিজে এক ঝুড়ি বসে বসে বেমালুম খেয়ে নিলেন। এইরকম টাইপের মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে বাসনা থাকলেন। তিনি যে প্রদর্শন করে গেছেন, জীবন বোধের প্রদর্শন, জীবন শিক্ষার যে পাঠ আমাদের দিয়ে গেছেন, আমরা সেই পাঠগুলো যদি না নিতে পারি, অনুসরণ, পদাঙ্ক অনুসরণ করা মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত। মহামানবরা যে পথে ঈশ্বরের দিকে এগিয়ে গেছে, সেই পথ যদি আমরা পদাঙ্ক অনুসরণ না করতে পারি, যেমন ধরুন আমাদের সকলের গন্তব্য যদি ধর্মতলা হয়, তাহলে যে মানুষটা প্রথম ধর্মতলায় গেছে তাকে যে অনুসরণ করতেছে, তো ওই পথেই পেছন পেছন যাবে, না গেলে তো সে ধর্মতলায় পৌঁছতে পারবে না। তাহলে ঈশ্বরীয় অবতারের পার্শ্বদরা
যখন ঈশ্বরের সান্নিধ্যে যাচ্ছেন, সেই ঠিকানায় যাচ্ছেন, আমরা তো তাদের পদাঙ্ক অনুসরণ করবো, হোলি পুটপিটকে আমরা পদাঙ্ক অনুসরণ করব। মা বলছেন যে তুমি তোমার জীবনে আদর্শকে তৈরি করো। এই আদর্শ কিভাবে করতে হয় না, এমন একটি মানুষকে তুমি আদর্শ করো। বলে তিনি খুব সুন্দর কথা বলেছেন যে ঠাকুরকে ধরে থাকো। কেন না, ঠাকুর হচ্ছে প্রিন্সিপাল এনার্জি। যেমন বিজ্ঞান দিয়ে বললে আরো ভালো সুন্দর বুঝতে পারবে, একটি পরমাণুর মধ্যে তিনটে কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন হচ্ছে স্বামীজি, চারিদিকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ ঠাকুরের মুখপাত্র, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার পানি ছড়িয়ে দিচ্ছে। ইলেকট্রনের কাজই হলো বিকিরণ করা। ঠাকুর হচ্ছে প্রোটন, পজিটিভ পাওয়ার। সেই পজিটিভ পাওয়ারের প্রকাশ হচ্ছে ইলেকট্রনের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ বলছেন না, if you want to know in India, read Vivekananda in him, everything is positive. এই পজিটিভিটি কোথা থেকে পেলে? ভগবান শ্রী রামকৃষ্ণের সেই স্পর্শ, যা আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল। সেই প্রোটন হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আর নিউট্রন, কোনো পক্ষপাতিত্ব নেই, সকলকে সমান দৃষ্টি দিয়ে দেখা। উপনিষদ আমাদের শেখাচ্ছে সমতা সর্বভূতেষু এতদ মুক্তস্য লক্ষ্মণম। আমরা পাঠই করছি, লাইফে অ্যাপ্লাই করতে পারছি না। আর 19বিংশ শতাব্দীর শেষ ভাগে তখনকার দিনের সমাজ ব্যবস্থা দেখুন, মা অ্যাপ্লাই করছেন কিভাবে? বলছেন আমার শরৎ যা, আমার আমজাদ তাই। এই যে আমার শরৎ যা, আমার আমজাদ তাই, কেন বলছেন? বলছেন সন্তানের কি জাত আছে? আমি একটি জায়গায় কিছুদিন আগে লিখেছিলাম যে 10,000 বছর আগে মানুষ যখন গাছে গাছে ঘুরে বেড়াতো, ছাল বাংলা করে ঘুরে বেড়াতো, বন্য প্রাণীর মতো থাকতো, তখন আমাদের এই স্বঘোষিত ধর্মগুলো কোথায় ছিল? তখন একটি ধর্ম ছিল, সনাতন ধর্ম, যেটার মধ্যে আসল নির্যাস হচ্ছে মনুষ্যত্বের ধর্ম, মানুষের ধর্ম। সায়েন্স কিন্তু এত ধর্ম বার করেনি। ধর্মের ভিত্তিতে আমরা যেমন মানুষকে ভাগ করি, এ হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও বৌদ্ধ ও তাও ও সিদ্ধ ও কনফুসিয়াস ও জরাথুস্ট, আমরা ভাগ করে ফেলেছি মানুষকে। সায়েন্স কিন্তু এত ভাগ করেনি। সায়েন্স বলছে মানুষের একটাই জাত, কি? হোমো স্যাপিয়েন্স। বিজ্ঞান তাকে ভাগ করেনি। হ্যাঁ, তার স্পিসিস জেনাস আছে, গণ প্রজাতি, এগুলো তো থাকবেই। যেমন কুকুরের, আমরা দেশি কুকুরকে কি বলি? নেরি কুত্তা, আবার জার্মান শেফার্ড, আবার বক্সার, আবার ল্যাব্রেডর, আবার আপনার আরো মারাত্মক কুকুর আছে ব্লাড হাউন্ড। কত রকমের প্রজাতি আছে, মানুষের মধ্যেও আছে। অস্ট্রালয়েড, প্রোটো অস্ট্রালয়েড, নর্ডিক, অ্যাফ্রো। এই যে প্রজাতি একটা জিনিস, কিন্তু জাতি বলে কিছু আলাদা করে করা যায়। আমরা সেটাকে জাতি বানিয়ে ফেলেছি। কেন? এটা আমাদের মতুয়া বুদ্ধি। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন মানুষের ভেতর মতুয়া বুদ্ধি আছে। 10টা লোক একসাথে থাকতে থাকতে দেখবেন 6 মাস বাদে গিয়ে দেখবেন এই 10 জনের যে সংগঠন আছে, 4 জন আলাদা হয়ে আর একটা সংগঠন করে দিচ্ছে। কারণ ওই 4 জন একমতের, আর এই 6 জন আর এক মতের, দু ভাগ হয়ে গেল। ইতিহাসের পাতা ঘেটে দেখুন, মানুষই ভাগ করেছে সমাজকে। সনাতন ধর্ম থেকে হিন্দু ধর্ম, যেটাকে আমরা এখন সো-কল্ড হিন্দু ধর্ম বলছি, সেই বেসিক হিন্দু ধর্মটা তৈরি হলো। সেখান থেকে শৈব, বৈষ্ণব, আরো অনেক ভাগ তৈরি হলো। আবার আরেকটা ভাগ তারা বেরিয়ে গিয়ে মুসলিম হলে, খ্রিস্টান হলে। পৃথিবীতে এর আগে কোনো ধর্ম ছিল না, কিন্তু মানুষের মেন্টালিটির জন্য ধর্ম তৈরি হচ্ছে।
অদ্বৈত দৃষ্টির প্রকাশ আমরা দেখতে পাই মায়ের মধ্যে। তিনি বলছেন শরৎ যা আমজাদ তাই, মুখে বলা খুব সোজা, কিন্তু কাজে পরিণত করা কিন্তু ভয়ঙ্কর কঠিন। তিনি ঊনবিংশ শতাব্দীর ওই রকম একটি ছুতমার্গীয় সমাজে দাঁড়িয়ে তিনি সেই মুসলমানের এগুটা পুড়িয়েছিলেন। তার ভাইজি বলেছিল পিসি 36 জাতের এটো পুড়িয়ে তার জাত চলে গেল। তখন মা দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করে বলেছিলেন সন্তানের আবার জাত কিনে। এই যে অদ্বৈত দৃষ্টি, এই অদ্বৈত দৃষ্টিকে আমরা আজকে রক্ষা করতে পারছি, বা মার দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষা আমরা নিতে পারছি? আমরা পারছি না। তাই আমরা আমাদের জীবনে চলার পথে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, পথচ্যুত হয়ে যাচ্ছি। আমাদের যেদিকে যাওয়ার কথা সেই রাস্তা থেকে আমরা বিক্ষিপ্ত হয়ে সরে যাচ্ছি। আমরা আমাদের মোক্ষ লাভ করতে পারছি না। মানব জীবনের যে আসল উদ্দেশ্য, যেটিকে পেতে গেলে আমাকে সেই দৃষ্টি রাখতে হবে, সেই দৃষ্টির ছোট ছোট অনুপম শিক্ষাগুলো আমরা মায়ের জীবনের পরতে পরতে দেখতে পাই। মা আমাদের যেমন ছোট ছোট লীলাগুলো করে, ঠাকুর যেমন ডেমনস্ট্রেশন করতেন, মাও যেন তার জীবনের লীলা করে আমাদের সেই ছোট ছোট ডেমনস্ট্রেশনের মাধ্যমে সেই শিক্ষাগুলো দিচ্ছে। অসাধারণ শিক্ষা। কিন্তু মা বলছে যে দেখো, তোমার দৃষ্টিটাকে তৈরি করো, তোমার মনটাকে তৈরি করো, তোমার চরিত্রটাকে তৈরি করো। স্বামী অবিদানন্দজি মা সম্বন্ধে লিখতে গিয়ে বলছেন পবিত্র চরিতম যস্বা, পবিত্রতা স্বরূপ। তার পবিত্রতা কি জিনিস? মাকে না দেখলে আমরা চিন্তা করতে পারি। মা বলছেন চাঁদের দিকে তাকিয়ে চাঁদেরও কলঙ্ক আছে। তিনি বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ভেতর যেন কোনো কলঙ্ক না থাকে। আমরা কি কখনো চিন্তা করি যে হে ঠাকুর তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম উঠাই? আমরা গান শুনেছি, কিন্তু ভগবানের কাছে গিয়ে কখনো ভগবান শ্রীরামকৃষ্ণের সদর দপ্তরে বেলুন মঠে ঠাকুরের সামনে বসে আমরা কি কখনো ভগবানকে এইভাবে বলেছি যে ঠাকুর আমাদের নির্মল করে দাও? আমাদের ভেতরে যত মলিনতা আছে, মনের মধ্যে প্রচুর মলিনতা আছে, আমরা বলি না বলি প্রত্যেকের ভেতর আছে আমাদের, সেই কালিমাগুলোকে তুমি টেনে নাও। শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত চুম্বক। তিনি মানুষের ভেতরকার সেই খারাপগুলোকে নিমেষে নিয়ে নিতে পারেন এবং তার ভেতর দেবত্ব শক্তিকে প্রচিত করে দিতে পারেন, ঢুকিয়ে দিতে পারেন। আমরা জ্বলন্ত উদাহরণ দেখেছি স্বামীজিকে। অবিশ্বাসের ভাইরাস তার ভেতর গিজগিজ করছে। ঠাকুরকে তখন তিনি মনে মনে বিশ্বাস করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। ভগবান শ্রীরামকৃষ্ণ তার ভেতর তাকে বিশ্বাস ঢুকিয়ে দিলেন। তুই তো আমার কালীকে মানিস না। তারপরে যখন তিনি মানলেন, তিনবার মায়ের কাছে গিয়ে তিনি জগন্মাতার আশীর্বাদ পেলেন, ঠাকুর তাকে একটি গান শিখিয়ে দিয়েছেন। সেই গানটি তিনি সারা রাত গেয়েছেন। গিয়ে ভোরবেলা শুয়ে পড়েছেন। বৈকুণ্ঠনাথ সান্যাল এসছে, বলছে দেখো ছেলেটা বড় ভালো, আমার মাকে মেনেছে, সারা রাত মার গান গেয়েছে। কি সেই গানটা? আমার মা তবু কি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত করা। এই যে ঠাকুর তাকে হাতে ধরে ট্রেনিং দিচ্ছেন, প্র্যাকটিক্যাল গুরু। আমাদের দুর্ভাগ্য যে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পেলাম না। সূক্ষ্ম দেহে পাচ্ছি আমরা, কিন্তু স্থূল দেহে যারা পেয়েছেন তারা জন্ম জন্মান্তর সার্থক। ভগবানকে তারা চর্মচক্ষুতে দর্শন করেছে, তারা হাতে কলমে ভগবানের শিক্ষা পেয়েছে। ঠাকুরের যারা পার্শ্বদ, সেই শিক্ষাগুলো যদি আমরা পেতে পারতাম। মাকে আমাদের কি করা উচিত? মাকে আমাদের সবসময় ধ্যান করা উচিত। এই ধ্যান করা কেন না, মাকে ধ্যান করলে আমরা মায়ের যে গুণগুলো আছে
করুণা পাথার জননী, তিনি সেই গুণগুলো প্রদান করেন ভক্তকে। মায়ের গুণগুলো কোনো মানুষের, মানব দেহ, নারী পুরুষ নির্বিশেষে যদি সেই গুণগুলো একবার করতে পারে, অর্জন করতে পারে, কোনো মানুষ, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে পারি না, এত কিছু পরেও কোথাও যেন গন্ডগোল হয়ে যায়। কারণ মহামায়াকে উপেক্ষা করার মতো পাওয়ার আমাদের মধ্যে নেই। মহামায়া আমাদের কাজ করে দেয়। কিংকং আর দারা সিং এর লড়াই দেখেছিলেন তো? দারা সিং কিংকংকে একদম তুলে তুলে আছাড় দিত, মহামায়া আমাদের মাঝে মাঝেই তুলে তুলে আছাড় দেয়, নকআউট করে দেয়। আমরা পারি না, লোভ মোহ মায়া ইত্যাদি দিয়ে আমাদের বোকা বানিয়ে দেয়। এই মহামায়াকে, মহামায়ার হাত থেকে মুক্তি দিতে পারেন একজন। তিনি তারপরে খেপে গিয়ে বলছেন, বিধির সাধ্য কি? ওটা জগৎ চলছে যার নিয়মে, বিধাতা তিনি তাকে চ্যালেঞ্জ করে দিলেন, বিধির সাধ্য কি যে আমার সন্তানের ক্ষতি করে? অর্থাৎ আমি যাকে কৃপা করব তাকে মহামায়া স্পর্শ করবে, মহামায়ার কোন মায়া তার উপর কাজ করবে। পিসি সরকারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম, তো তিনি কি করতেন, যখন আপনি ঢুকছেন হলে এরকম করে একটা ইন্দ্রজাল প্রয়োগ করে দিতেন, আবার হল থেকে যখন বেরোচ্ছেন এরকম করে ইন্দ্রজালটা কাটিয়ে দিতেন। মা তো জগৎ জননী, পৃথিবীর সেরা ম্যাজিশিয়ান, যেমন ঠাকুর বিরাট দাস ম্যাজিশিয়ান অফ দ্য মিলেনিয়াম, মা তার চেয়েও বড় ম্যাজিশিয়ান, ঠাকুর স্বীকার করেছেন। তো মা কি করছেন, তুড়ি মেরে মানুষের জীবন থেকে মহামায়ার ক্রিয়াটাকে তিনি কাটিয়ে দিচ্ছেন নেত্র থেকে। আমাদের যখন ছানি হলে কি হয়, আমরা ঝাপসা দেখি, দেখতে পাই না, সারা সারা আমাদের খুব কষ্ট হয়, অপারেশন করে ছানিটা কাটিয়ে আসতে হয়। মা আমাদের ছানি কাটিয়ে দিচ্ছে, মায়ার যে ছানি পড়েছে চোখে, আমাদের দেখতে কষ্ট হচ্ছে, মা অপারেশন করে ছানিটা নিয়ে এসে তুড়ি মেরে কাটিয়ে দিবে। অজ্ঞান বিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তিনি কাটিয়ে দিচ্ছেন। এই দৃষ্টিটা মাকে আমাদের সেই ধ্যান করতে হবে যে মা তুমি আমাদের সেই দৃষ্টি দান করো, মায়া মুক্তির দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে পরিষ্কার আমরা ভগবানকে দর্শন করতে পারি, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। অন্ধকারে হাতড়ালে সেই অন্ধের হাতির দর্শনের মতো আমাদের দশা। ল্যাজ ধরলে বলছি দড়ির মতো, পা ধরলে বলছি থামের মতো, শু ধরলে বলছি পাইপের মতো, পেট ধরলে বলছি জ্বালার মতো। পূর্ণাঙ্গ হস্তি দর্শন আমাদের হচ্ছে না। মা তুমি আমাদের সেই দৃষ্টি দাও, যে দৃষ্টি আমাদের চোখ খুলে দেবে। কিভাবে খুলে দেবে? মাকে সাধনা করতে হবে, অনুধ্যান করতে হবে, হৃদয়ের পর্দে, হৃদয় কমলে তাকে বসাতে হবে। অসাধারণ সেই মন্ত্র, দেবী প্রসন্ন বদনে করুণাবতারে দিব্য জল দুতিময়ী त्रिजगत जननी कल्याणकारिणी पराभय दानशीले मातर विराज सततम मम हृद सरोजे। অর্থাৎ আমার এই হৃদয়ে মা তুমি বিরাজ করো। তুমি যদি থাকো, মানুষের মধ্যে প্রথম শব্দটাই হলো মা, সেই মানুষের মধ্যে মা যদি বিরাজ না করে সে কখনোই মানুষ হতে পারে না। তাই স্বামীজি বলছেন মা আমাদের মানুষ করো। এই যে মানুষ করার কথা বলছেন, হে জগদম্বে আমাদের মানুষ করো। ओम यथा में दाहिता शक्ति राम कृष्ण स्थितार्या सर्व विद्या संपाद्या शारदा प्रणमा। जय मां, जय मां, जय मां, जय मां।